কি কাজ করলে জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম খেয়াল করে শুনে নাও, কোরআন থেকে আলোচনা। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার সামনে মুখের ভিতরে পেরাক মারবে, মুখটা বুঝাইয়া দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, ওই দিনে তোমাদের মুখের ভিতরে পেরাক মারা দেওয়া হবে, একটা কথা বলতে পারবে না। দুনিয়ার বুকে তোমার যদি অসুস্থ হয়ে পড়ে যাও, টাকা লাগুক পয়সা লাগুক, ওষুধ খেতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আপনার কেউ ভরসা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওদিন তোমার মুখের ভিতরে পেরাক মারা দেওয়া হবে, বান্দা কিঞ্চিত পরিমাণ কোনো কথা বলতে পারবে না। তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার সব কিছু সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ওদিনের কথা একটু তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর মতন জানিয়ে দেয়, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন। এই বান্দা, তোমাদের কাছে কি কোরআন যায় নাই? বলবে, আল্লাহ আমাদের কাছে কোরআন গিয়েছিল, অনেকে ঈমান এনেছে, অনেকে ঈমান আনে নাই, ঠিক কিনা? জোরে বলেন। একজন মানুষ যদি বলে, জরেন ভাই নামাজের জন্য চলে যায়, বলে তোর নামাজ দিয়া তুই পর, অন্য নাকি আমাকে চরদীপুর আমিনউদ্দিন সর্দার বাড়ি জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার স্টেজে বসা আমার বাবা, আমার চাচা, দুজনেই মুরব্বী। তারপরে অনুমতি নিয়ে এই জায়গায় বসলাম, কারণ কিসের জন্য? তারা হলো আমার মাথার তাজ, ঠিক না? আমার মাথার তাজ, আমার চাচা এই পাশে। আমি তাদের জন্য আজকে আমি স্টেজে বয়ান করতে পারছি। আমার জন্য তারা ধন্য না, তাদের জন্য আমি ধন্য। কারণ কিসের জন্য? আমার বাবা, আমার চাচা, দেশ বিদেশ ওয়াজ করি, এটা আমার সুনাম না, এটা আমার চাচা এবং বাবা, ঠিক কিনা? জোরে বলে। আসুন, কোরআন থেকে আলোচনা হবে। আজকে বিষয়ভিত্তিক আলোচনা হলো জাহান্নাম। গত বছর আলোচনা করেছি জান্নাত। আমার বিষয় কি? জাহান্নাম। বিষয়টা খেয়াল রাখতে হবে, আমি কি সাবজেক্ট নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব। আমি কোনো ভূমিকা না, আমি যে কোনো জায়গায় যাই, যতটুকু আমার সময় দেয় আমি ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাই, আমি ভূমিকা টুমিকা কম এটা বুঝি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, আছে? আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারেন নাই। ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারবে না। কাফের মুশরিক বেঈমান যারা রয়েছেন, তারা কোরআনুল কারীমের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছেন, নিজের ভুল ধরা পড়ে গিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম এমন একটা জিনিস, কোরআনুল কারীম যেই সময় তেলাওয়াত করা হয়, ওই জায়গায় তুমি চুপ করে বসো, কোনো কথা বলবা না, সাইলেন্ট, কোনো কথা বলা যাবে না, নিষেধ। এদিক সেদিক যদি কোনো ব্যক্তি কথা বলে, কোরআনুল কারীমের ভিতরে বসাইয়া দিবেন, মাটির ভিতরে বসাইয়া দিবেন। কোনো ব্যক্তি যদি এই জায়গায় আসে বসে, বান্দা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইকরামদেরকে বলেছেন,
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি দ্বীনি মজলিসে বসে যায়, কোনো ব্যক্তি যদি দ্বীনি মজলিসে বসে যায়, 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যতটুক সব হয়, তার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60 বছর নফল ইবাদত সব দিয়ে দিবেন। আসুন, বিষয় হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। কোরআন তাফসীর খুলে দেখুন, তাফসীর ঘাটাঘাটি দেখুন, চেষ্টা করুন একটু। আমরা সকলেই জানি জাহান্নাম কয়টা, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না জাহান্নাম। আমি যতটুকু কথা বলবো দলিল ছাড়া একটা কথা বলুন না। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। জাহান্নাম কলম একটা, কয়টা? একটা জাহান্নাম। এই যে আমি দলিল দিছি, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম একটা, জাহান্নামের দরজা হলো 7টা। ঠিক কি না? এখন আপনারা বলতে পারেন যে বিভ্রান্ত আলোচনা করেন না, আমি কোরআন থেকে আলোচনা করি। জাহান্নাম কয়টা? 7টা। একটা জাহান্নাম, জাহান্নামের দরজা হলো 7টা। কোনো মানুষ যদি যেই পাপটা করে জাহান্নামের ভিতরে, এই রাস্তা দিয়া তাকে বলবে যে তুমি এই রাস্তা দিয়া যাও, তুমি এই পাপ করেছো। আবার তাকে বলবে যে তুমি এই পাপ করেছো, তার জন্য এই রাস্তা দিয়া ঢুকো। কুরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলেন, আসুন কোরআন থেকে শুনি। ইন্নাল মুজরিমিনা ফি আযাব জাহান্নাম খালিদুন। আমাদের দেশের ভিতরে যদি কোনো ব্যক্তি অপরাধ যদি করে, তাহলে এই ব্যক্তির জন্য জেলখানা আছে, ঠিক কি না? আছে। কোনো ব্যক্তি যদি অপরাধ না করে তার জন্য জেলখানা আছে না। যে ব্যক্তি অপরাধী হবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন, ঠিক কি না? ইন্নাল মুজরিমিনা ফি আযাব জাহান্নাম খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনার কাজ করবে, পাপিষ্ট বান্দা হবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আসুন দেখি কোরআন কি বলে। লা ইউফাত্তারু আনহুম মা হুম ফীহি মুবলিসুন। জাহান্নাম মানুষ যাবে তো যাবেই, মানুষ সব হতাশ হয়ে যাবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। মানুষ সব হতাশ হয়ে যাবে। রব্বে কায়নাতকে বলবে, রব্বে কায়নাত, একটু জাহান্নামের একটু কি আগুন বন্ধ করা যায়? আল্লাহ তাআলা বলবেন, না, কোন সময় জাহান্নামের আগুন বন্ধ করা যাবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দার প্রতি আমি কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করি নাই। বান্দা ছিল জালিম, আমার উপর জুলুম করেছে, ঠিক কিনা? কথা বলেন। বান্দা জুলুম করেছে। কিভাবে জুলুম করেছে? রব্বে কায়নাত বলেছে নামাজ পড়ার জন্য আপনি আর আমি নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখার জন্য আপনি আর আমি রোজা রাখি না। তাহলে আল্লাহর বিপরীত কাজটা কলম আমরা করতেছি না, ঠিক কিনা? তার জন্য আল্লাহর সাথে আমরা জুলুম করি, অত্যাচার করি। আল্লাহ বলে যে এই রাস্তায় চলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি আমার ইবাদত করো, প্রার্থনা চাও আমার থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা আছে, ডাইন সাইডও রাস্তা আছে, বাম সাইডও রাস্তা আছে। আপনি কোথায় যাবেন? যাওয়ার কোনো বিকল্প নাই, আপনার ইখতিয়ার। আল্লাহ তাআলা বলেন والذين كفروا لهم نار جهنم। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কুফরি কাজ করেছে, কি করেছে? এই আমার প্রিয় ভাই, আমার এলাকার ভাইরা, বন্ধুরা, আমি যে কথাটি বলি চুম্বকের মতন ধরে রাখবেন। কারণ কিসের জন্য? অনেক কোরআনের কথা, দামি কথা,
ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সাথে কুফর করেছে, কুফর মানে কি? যে ব্যক্তি আমাকে মানে নাই, আল্লাহ বলে স্বীকার করে নেই, এটার নাম হলো কুফর। আপনার আমি কি ভাবি জানেন? কুফর আবার কি করে? খায় না, মাথায় দেয় না, কেমন না কথাটা? কুফর জিনিসটা কি এটা আমরা কি জানি না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। যে ব্যক্তি কুফরি কাজ করবে তার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামের ভিতরে কোনো মৃত্যুর ফয়সালা হবে না। জাহান্নামের ভিতরে কোনো মৃত্যুর ফয়সালা হবে না কিঞ্চিত পরিমাণ। তাহলে জাহান্নামের ভিতরে যদি মৃত্যু ফয়সালা না হয়, মানুষের মৃত্যু হয় কয়টা? একটা না দুইটা? এই পৃথিবীর বুকে একটাই মৃত্যু হবে, দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবে? قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির অহংকারী ভাব নিয়ে চলে, আমাদের দেশের ভিতরে এমন আছে না নাই? জোরে কথা কন। আমাদের দেশের ভিতরে একটু যদি টাকা হয় আর যদি একটু যদি পাওয়ার হয়, এই ব্যক্তি অনেক ক্ষমতা দেখায়, অহংকারী দেখায়, ঠিক কিনা? রব্বুল কায়নাত ডেকে বলেন, যে ব্যক্তির অহংকারী করে, কিল দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, দুনিয়াতে তুমি অহংকারী করেছো, অহংকারী ভাব নিয়ে চলেছ। জাহান্নাম এদিকে দেখো, জাহান্নামের ভিতরে ঢুকে যাও, পিছনের দিকে আর কোনো তাকাবা না, জাহান্নামের দিকে ঢুকে যাও। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমাকে আমি টাকা দিয়েছি, অনেক মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষকে আমি টাকা দিয়েছি, টাকা দিয়ে পরীক্ষা করেছি, আবার ধন সম্পদ দিয়ে আমি পরীক্ষা করেছি, আবার দেখি ভাব দেখাই কিনা। আমি বক্তা হইছি, তার জন্য আমি ভাব দেখান কেন? আমার এলাকার ভিতরে যত মানুষ আছে সব আমার এক সমান, ঠিক কিনা? সব আমার ভাই বেরাদার, আমাকে সকলে চিনে। এটা প্রশংসনীয় কিছু না এই জায়গায় আমার বলার। আমার নিজেরটা আমার নিজে যে আমি বলবো আমি এমক বড়, এটা ফাও কথা। আমি মনে করি ফাও কথা, কেন আমি বলবো? দরকার নেই। তার জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, জাহান্নামকে ডেকে বলবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে কিনা? রব্বুল কায়নাত তার কি জাহান্নামী ব্যক্তি আছে কিনা আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, এখন পর্যন্ত আরো জাহান্নামী ব্যক্তি রয়েছে, আয় জাহান্নামী ব্যক্তি যারা রয়েছে এদিকে চলে আসো, এই জাহান্নামের ভিতরে তোমরা ঢুকে যাও। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات। আপনাদের কষ্ট হচ্ছে আমার আলোচনা, আপনারা বোঝেন?
বোঝেন তো? আমি বলছি আগে যে আমি যতটুকু কথা বলবো কোরআন থেকে, আমি আপনার সময় নষ্ট করব না, কারণ কোরআনের ভিতরে আয়াতের অভাব নেই, হাদিসের ভিতরে হাদিসের অভাব নেই, ঠিক কিনা যেরকম। قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم। কোন ব্যক্তি যদি দুনিয়াদারির জন্য আনন্দ উল্লাস করে নেয়, আমাদের দেশের ভিতরে বিবাহর অনুষ্ঠানে ডেকসেট বাজায় আছে না না? মাওলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মাওলা কেন আইলাম রে? এই জমানার মানুষগুলোর মানুষ নাকি বলে ঘোড়া গরু ঘর মানাইয়া, ঘোড়া গরু ঘর মানাইয়া হায়নার মতন চলে, ঠিক কিনা? মাওলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মাওলা কেন আইলাম রে? আমাদের দেশের ভিতরে বিবাহর অনুষ্ঠানে ডেকসেট বাজায়, নবীর জমানায় কোনো ডেকসেট বাজায় নাই। মসজিদের ইমাম সাহেব যদি বলে ভাই তুমি ডেকসেট বাজাবা না, বলে ইমাম সাহেব ইমামতি করেন, বেশি কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে চাকরি কলম নট হয়ে যাবে। কতক্ষণ নাগা? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ডেকসেট বাজাবে, আনন্দ উল্লাস করবে, আজকে তুমি একজনকে ধমকি দাও, হুমকি দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন কোন ধমকি ঠমকি কোনো কিছু দিতে পারবা না, ঠিক কিনা? তার জন্য কোরআন হাদিস যেটা বলে এইটা আমরা মানতে রাজি আছি কিনা? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইদারি ফিন্নার। টাকটুর নিচে কোনো ব্যক্তি যদি কাপড় পরিধান করে, এই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমলটা করবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ? কর না কা? ইনশাআল্লাহ পাওয়ার নেই, জোরে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক মানুষ রয়েছে নামাজের ভিতরে টাকটুর নিচে কাপড় থাকে, স্পষ্ট হাদিস রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি টাকটুর নিচে কি থাকে, লুঙ্গি অথবা যদি পায়জামা থাকে, তাহলে এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই আজকে থেকে আমল করা শুরু করে দেব, আর কোনো সময় টাকটুর নিচে কাপড় পরিধান করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শিরক কাজ করে, শিরক কি জিনিস আপনাদেরকে একটু বুঝাইয়া দেই। যে ব্যক্তি শিরক কাজ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে সেজদা দেয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু গুনাহ মাফ করব, আমি শিরকের গুনাহ কোনো মাফ করব না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, নবী বলেন আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইসলামের ভিতরে কোনো শিরক নাই, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো। রাসূল অন্য হাদিসের ভিতর বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। কোনো ব্যক্তি যদি লোক দেখাবার উদ্দেশ্য নামাজ আদায় করে নেয়, এইটা তো শিরকের পর্যায়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি লোক দেখাবার উদ্দেশ্য নামাজ আদায় করে, সামনে আগে বসেন, মানুষ হয়ে যাবে, এইদিকে সামনে আগে বসেন, সামনে আগে বসেন, মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে পথে যারা আছেন, একজন মানুষ যেন দাঁড়ায় না থাকে, সব মানুষ ভিতরে আসেন। নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক।
কোনো ব্যক্তি যদি লোক দেখাবার উদ্দেশ্য নামাজ আদায় করে নেয়, এইটা শিরকের পর্যায়ে চলে যায়। তাহলে লোক দেখাবার জন্য আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার বয়স হয়ে গিয়েছে, এখন যদি না নামাজ পড়ি মানুষ আমাকে খারাপ বলবো, এইটা মনে করে যদি আপনি ইবাদত করেন, ডাইরেক্ট আপনার শিরক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি রোজা রাখে লোক দেখাবার জন্য, এই তো শিরক হয়ে যাবে। মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য দান সদকা করে, এই তো শিরক হয়ে যাবে। আপনারা বুঝতে আছেন তো? জি। আমার সুস্থ মাথায় সুস্থ জ্ঞানে কোরআন হাদিস থেকে আলোচনা করি, যদি না বোঝেন আমার করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরক কাজ করে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওমা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে তোমার সাহায্যকারী কেউ হবে না। কেউ হবে না। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আপনার সাহায্যকারী হবে না। কোরআন থেকে আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। একটা নেকির জন্য আপনি যাবেন মার কাছে, বাবার কাছে, বলবেন, সোহকান তুমি যে আমার দুনিয়াতে ছেলে ছিলা, এটা আমি অবিশ্বাস্ত হয়ে গিয়েছি। ঠিক কিনা জোরে বলেন। তার জন্য শিরক কাজ করা যাবে না। শিরক কাজ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলার কাছে আমরা ওই দিন আমরা শপথ করে আসছি। কোন দিন? ওদিন যেদিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা তুমি আমার সাথে শপথ করে আসছো। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। বান্দা তুমি কোন সময় কুফরি কাজ করবা না। যদি কুফরি কাজ করে নাও তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মুসল্লি সাজোস নাকি? কতক্ষণ না কামিয়া কথা বলতে হবে। আমার আলোচনা যতটুক করি কতটুক কথা বলতে হবে বাবা। কথা না বললে আমি আলোচনা করতে পারি না। কালকের আগের দিন গেছিলাম নাটোর, আমার মাহফিল ছিল। আসুন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কি কোরআন যায় নাই? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। তোমাদের কাছে কি আয়াত যায় নাই? তারা বলবে যে অবশ্যই গিয়েছিল, আমরা আয়াতকে অস্বীকার করেছি। আল্লাহ তাআলা বলবেন, অস্বীকার করেছো তার জন্য তোমাদের জন্য জাহান্নাম। যারা জাহান্নামী ব্যক্তি থাকবে তাদের চামড়া খুশি খুশি শুধু পরতে থাকবে, গোস্তে খুশি খুশি শুধু পরতে থাকবে, আর করে নতুন করে আবার চামড়া গজাবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা ভালো মতো শুনে নাও, আমি কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়েছি। যদি তোমরা একটু খেয়াল করে শোনো আর বোঝো তাহলে ইমানদার ব্যক্তি অবশ্যই হতে পারবা। তাহলে কোরআন স্পষ্ট, কোরআনের ছাড়া অন্য কিছু নাই। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন একটু গবেষণা করেন, কোরআন পড়েন, রিচার্জ করুন।
মেহনতের দ্বারা সব কিছু হয়। মেহনত করেন, অনেক কিছু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুম মিন ফাওকিহা ওয়া হুম আযাবুম মিন গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিয যালিমিন। আমাদের দেশের ভিতরে অনেক মানুষ জুলুম করে কি করে না? এই দিক তাকান, আমার দিকে তাকান। অনেক মানুষ রয়েছে জুলুম করে। অনেক মানুষ রয়েছে, একজন মানুষ আর একজন মানুষের, ছোট মানুষ যদি থেকে থাকে, গরিব মানুষ যদি হয়, তার উপরে জুলুম করে, অত্যাচার করে, এমন আছে না নাই? একজন মানুষ, আমার পাশের বাড়ির মানুষ, তিনি একজন বড়লোক মানুষ, একজন গরিব মানুষ, তাকে কোনো সময় জুলুম বা অত্যাচার করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে সব সময়। আমার দ্বারা যেন একজন ব্যক্তিরা কষ্ট পায়, এটা কি জুলুম? এটা কি জোরে বলেন? কি জুলুম? অত্যাচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জুলুম করে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিরা জুলুম করবে তাদের উপরেও আগুন থাকবে, নিচে আগুন থাকবে, আগুনের বিছনার ভিতরে, তারপরে তারা ঘুমাবে। তার জন্য জুলুম করা যাবে না। একজন ভাই আর একজন ভাইকে খুব মহব্বত করতে হবে, ঠিক কিনা? জোরে কর না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনাত্মক সৃষ্টি করি নাই, কিসের জন্য সৃষ্টি করেছি? বা বেহুদা তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন আমি ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা তোমাদেরকে আমি অনাত্মক সৃষ্টি করি নাই। কি ভেবেছ? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন ইনসান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আবার তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামেরও ব্যবস্থা করে রাখলাম। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম রাখছে নাকি? আমার বিষয় কি? জাহান্নাম। বিষয় কি? জাহান্নাম। তার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, বুঝলাম। তাহলে জাহান্নাম কিসের জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাপিষ্ট, যে ব্যক্তি পাপ করেছে, ঠিক কিনা? যে ব্যক্তি কি করেছে? পাপ করেছে। পাপিষ্ট না কোনো ব্যক্তি এমন আছে যে পাপ করি নেই? একটা পন্থা রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন বান্দা কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া, অনেক আমাদের দেশের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাতের আধারের ভিতরে একা একা কান্নার আওয়াজ শুরু করে দেয়।
আল্লাহ গুনাহ করেছি, আমার মতন পাপিষ্ট মানুষ আর দুনিয়াতে নাই। আল্লাহ আমি পাপিষ্ট, আমার মতন পাপ বিমল মনে হয় দুনিয়াতে আর কেউ করে নাই। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি এই আমলটা করে নামাজের পরে, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি যদি ফজর ওয়াক্তের নামাজের পরে যদি পড়ে, নামাজ শেষ হওয়ার পরে যদি ফজর ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি যদি পড়ে, জোহরের আগ পর্যন্ত যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। এটা ইলেকশন থাকে জোহর পর্যন্ত। কতটুকু পর্যন্ত? হ্যাঁ, জোরে কতক্ষণ না কেন? হ্যাঁ, জোরে কত কইতে হবো, আমাদের দেশি মানুষ জোরে কত কইতে হবো, নাহলে তো ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আবার জোহরে নামাজের জামাতে পড়ার পরে আবার যদি পড়ে, আয়াতুল কুরসি যদি পড়ে, আসর পর্যন্ত অ্যাকশন থাকে, আসর নামাজের পরে যদি পড়ে, আবার মাগরিব পর্যন্ত থাকে, আবার মাগরিবের পরে একটা আমল আছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? হ্যাঁ, 7 বার। কয়বার? আমলিয়াতের কথা আছে না? কথা কন না কেন? আছে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ, রব্বি কায়নাত তুমি আমাকে জান্নাত দাও। জান্নাত যদি চান, ছোট কোনো জান্নাত চাওয়া যাবে না। যদি জান্নাত চান তাহলে জান্নাতুল ফেরদাউস চাওয়া দরকার আছে না নাই? মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আসতে বলি। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার কয়বার? কোন ব্যক্তি যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, পানা চাই, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফালিয়ে দিও না, রব্বি কায়নাত তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। এবং জান্নাত দিবা, যেই জান্নাত হলো সুঘ্রাণ রয়েছে, আল্লাহ তুমি আমার একটা জান্নাত দিও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুহাত উত্তোলন করে যদি চোখের পানি ফালাইয়া কাঁদে, বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওই আয়াতে চলে যাই, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা একটা কলব নামক একটা জিনিস রয়েছে, এই কলবটা দিয়া সঠিক জিনিস দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়া অনেক মানুষ ভালো জিনিস দেখে না। কথা বলেন না কেন? ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন এই কান দিয়ে শোনে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, যারা সঠিক মতন চোখ দিয়ে দেখে না, যে ব্যক্তিরা কান দিয়ে শুনে না, তাদের জন্য উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও অনেক নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বলেন তো, আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না? জোরে বলেন। চাই, সকলেই চাই। কোন ব্যক্তি চায় না আল্লাহর কাছে প্রিয় হতে? আমিও চাই, আপনিও চান। তার জন্য যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন।
এখন পর্যন্ত আপনার আমার দরজা খোলা রয়েছে। খোলা রাখছেন কে? জোরে বলেন। আল্লাহ রেখেছেন। এখন পর্যন্ত তওবার দরজা কলম খোলা রয়েছে। টাস করে বন্ধ যে সময় হয়ে যাবে, তওবা করলেও কাজ হবে না। প্রিয় বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তার জন্য একটা জিনিস সব সময় ফলো রাখতে হবে, আমি যেন গুনার কাজ যদি করে ফেলি, তাহলে হঠাৎ আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী যারা রয়েছেন তারা কিভাবে জাহান্নামের ভিতরে ঢুকবে, নাক দিয়া জাহান্নামের ভিতরে ঢুকবে। এখন বলতে আছেন হুজুর আপনি কি নতুন নতুন কথা আবিষ্কৃত করেন? না, নতুন কথা না। এই কোরআনুল কারীম আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম, হেরে মানুষ নাক দিয়া আবার কিভাবে চলে যায় জাহান্নামের ভিতরে। নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করেছেন, নবীজি মানুষ তো বুঝলাম পা দিয়া চলাফেরা করে সুন্দর মতন, আবার নাক দিয়া কিভাবে হেঁটে হেঁটে জাহান্নামে চলে যাবে? হাদিস স্পষ্ট, হাদিস এমন আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন মানুষ যদি পা দিয়া দুনিয়ার বুকে হেঁটে হেঁটে চলতে পারে, তাহলে কিসের জন্য নাক দিয়া হেঁটে হেঁটে জাহান্নামে যাইতে পারবে না? ঠিক কিনা? অবশ্যই পারবে। এটা হলো মিশকাত শরীফের 7 নম্বর খণ্ডের ভিতরে আছে হাদিসটা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে ব্যক্তি কাফের রয়েছে তারা যা বলবে, এই তোদের কাছে কি আলেম ওলামা যায় নাই, কিতাব যায় নাই? বলবে যে হ্যাঁ গেছিল। জাহান্নামের সামনে যেয়ে দাঁড়া থাকবে এভাবে। এখন কি করবি? জাহান্নামী যে ব্যক্তি দরজার সামনে দাঁড়া থাকবেন ফেরেশতা, তিনি বলবে যে ঢুকাও, একজন একজন করে জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। বলেন তো আমরা কোথায় যেতে চাই, জান্নাত না জাহান্নাম? জান্নাতে যেতে চাই। দেখি কে কে জান্নাতে যেতে হাত উত্তোলন করেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দু হাতকে কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। অনেক মানুষ আছে, এই যে এদিক তাকান, আমার দিকে তাকান, অনেক মানুষ আছে নামাজ যদি পড়তে আসে, ওই যে বলেন না আপনারা একেবারে পাক্কা ইমানদার হয়ে গেছো গা, তোমার মতন ইমানদার আর দুনিয়াতে নাই, একেবারে হুসুর হুসুর করে মসজিদে যাই। কয় কি কয় না? বলে কি? বলে যে তুমি একজন ইমানদার হয়ে গেছো গা, আর দুনিয়াতে ইমানদার বুঝতে পাইলাম না। মসজিদে যাইয়া তুমি সামনে কাতের বসো আর কি করো, নামাজ পড়তে থাকো, তুমি একজন ইমানদার হয়েছো গা, পাগড়ি বাঁধলে বিশাল কিছু হয়ে যায় গা। এই ব্যক্তি, এই যে দলিল, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তিকে কষ্ট দেয়, এই ব্যক্তির জন্য জাহান্নাম রেখে দিয়েছে। একজন ভাই আরেকজন ভাইকে কষ্ট দেওয়া যাবে না। নামাজ পড়ে আরো ভালো, অন্য একজন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কি করা? উৎসাহিত করা, ভাই আসেন নামাজ পড়ার জন্য, দাওয়াত দেওয়া, আহ্বান করা। জাহান্নামকে ভয় করেন? আমরা তো বুঝাই না, আর খোসামারা কথা বলি। খোসামারা কি করি? কথা বলি। কোনো সময় কথা বলা যাবে না। আসুন কোরআনের দিকে আবার চলে যাই। আমাদের দেশে আর একটা সমস্যা আছে। সমস্যা হলো মুরব্বী যারা আছেন তাদেরকে ধরে ধরে চিল্লা ফাটা দেয় নাকি? আবার এতে কেবে বসায় মুরব্বীদের কি কয় কি, মুরব্বী বেশি কথা কয়, এই চিল্লা চিল্লি ভাল লাগে না, অন বুড়ো এসে হ্যাঁ যা চিল্লা করুক, 3 চিল্লা লাগাও, নাহলে একটা কাজ করুক, তিনি ওই যে এতে কেবে বসে থাকুক, 10 দিনে শান্তি থাকতে পারবো। মানে কি, মুরব্বী যারা আছে তারা মনে করেন কোনো কাজে লাগে না। এই মুরব্বী ছাড়া যেন আমার কিছু হয় নাই, এটা তো আপনার আমি জানি না।
ঠিক কিনা? এই এলাকার যুবক সন্তান যারা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই, মা বাপ যারা রয়েছেন তাদেরকে নেক নজর দেন। আপনি যদি নেক নজর বড়লোক হতে চান, বড়লোক কোনো ব্যক্তি যদি হতে চায়, তাহলে মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বড়লোক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জান্নাতি হবে আর জাহান্নামী ব্যক্তি হবে, অবশ্যই ডিফারেন্স হয়ে যাবে। যে ব্যক্তিরা কাফের তারা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, আলাইহা 19 জাহান্নামের ভিতরে কোন ফেরেশতা থাকবে, কোন ব্যক্তি, কোন দায়িত্ব? কোরআনুল কারীমের ভিতরে 19 জন আছে, অন্য আয়াতের ভিতরে এমন আসছে 19 থেকে আরো বেশি ফেরেশতা আছে, 19 থেকে আরো বেশি ফেরেশতা আছে। আসুন কোরআনুল কারীম কি বলে? প্রথম ফেরেশতার নাম হলো মালিক। নাম শুনছেন নি? মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামীরা ডেকে বলবেন, হায় মালিক, এদিকে চলে আসেন, আমাদের কথা একটু শুনে যান। মালিক ফেরেশতা ডেকে বলবেন, আমাকে কিসের জন্য তোমরা ডাকাডাকি শুরু করে দিয়েছ? আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের একটা নালিশ আছে। কি নালিশ? বলবে যে আল্লাহর কাছে একটু যায় বলো, আল্লাহ যেন আমাদের আগুনের তাপ একটু কমিয়ে দেয়। একটু আল্লাহর কাছে যায় বলো। মালিক ফেরেশতা যায় বলবে, আল্লাহ এমন বান্দারা এমন কথা বলতে আছে, আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কিঞ্চিত পরিমাণ কোন আগুন কমানো হবে না। কিঞ্চিত পরিমাণ কোন আগুন কমানো হবে না। কিঞ্চিত পরিমাণ কোন আগুন কমানো হবে না। আবার চলে যাবে অন্য ফেরেশতার কাছে। খাজিন নামে একজন ফেরেশতা, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا عذابا من العذاب। আবার ডাক দিয়া বলবেন, এই খাজিন ফেরেশতা দিকে চলে আসো। ডেকে বলবে যে খাজিন, একটু আমাদের জন্য একটু সুপারিশ করে নেন। আল্লাহ তাআলার কাছে যায় বলুন, খাজিন ফেরেশতা। নাম শোনেন নাই মনে হয়? নাম শুনছেন? শোনেন নাই? আজকে শোনেন। খাজিন নামের ফেরেশতাকে ডেকে বলবেন, খাজিন আল্লাহর কাছে একটু দোয়া করুন। ফেরেশতাকে বলবেন, হে খাজিন একটু দোয়া করার জন্য বলে দেন। খাজিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জাহান্নামী ব্যক্তিরা বলতে আছে একটু দোয়া করার জন্য। জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, একদিনের জন্য বন্ধ করার জন্য বলতে আছে। আল্লাহ তাআলা বলবেন, না না, আমি যেই সময় সব কিছু আমি বলেছিলাম, বান্দা তোমাদের প্রতি আমি কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করি নাই। বান্দা কিসের জন্য তুমি আমাদের প্রতি জুলুম করেছো? তার জন্য তোমার জন্য হলো জাহান্নাম। খাজিন ফেরেশতার কাছে বলবে, একই উত্তর দিবে, একই জবাব দিবে। কোথায় যাবেন? দুনিয়াতে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে যায়, তাহলে টাকা দিয়ে হলো, এই যে আরেকটা জিনিস আমরা বলি, টাকা দিয়ে যদি ভালো বানায়, এই ওই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, সকলে ভিতরে চলে আসেন। আমি রিকোয়েস্ট করি, ভাই আপনারা ভিতরে চলে আসলে খুব ভালো হয়, ওদিকে না দাঁড়িয়ে। তাহলে খাজিন নামে ফেরেশতা তাকে দোয়া করার জন্য বলবে। তিনিও বলবে যে না, আমি কোনো মাফ করব না, একই জবাব দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু
লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিন। কি জানিয়ে দিব? ওই দিনের কথা, কদিনের কথা? জাহান্নামের কথা জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, ইহুদিকে দাওয়াত দিয়েছেন, কাফিরদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবীর সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর নবীর দেশের জন্ম হয়েছে। আবার নবীর সঙ্গী ছিলেন আবু বকর। আবু বকরকে ডেকে বলেন, না আবু বকর, তুমি ছিলা জাহান্নামের একজন আসামি। আজকে তুমি আমার সাথে সঙ্গে থাকার কারণে তুমি এত দাম বেড়ে গিয়েছে, নবীর সাথে আবু বকরের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাত হয়ে যাবে। আরে ওমর, তুমি তো একজন ছিলা জাহান্নামের আসামি। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। এমন বলেছেন নবীজি, বলেছেন যদি আমার পরে যদি কোনো ব্যক্তি যদি নবী হতো তাহলে হতো হযরতে ওমর। নবী বলেছেন, হায় রে ওমর, আজকে তুমি আমার দেশের ভিতরে জন্ম হয়েছ, আমার সঙ্গে ছিলা, যুদ্ধ করেছ, তার জন্য তোমার জান্নাত আমার সঙ্গে হয়ে যাবে। এটি তো বাস্তব। আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতকে সুন্দর মতন জানিয়ে দেন, ওদিনের কথা সুন্দর মতন জানিয়ে দিন। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আছে। নবী বলেন যে সাহাবে ইকরাম, তোমরা সকলকে জানিয়ে দাও, যদি বান্দারা যদি একটু বুঝতো, উম্মত যদি বুঝতো, অনেক ফায়দা হয়ে যেত। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা এত সুন্দর মতন হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। নবী বলেছেন, দুনিয়ার আগুন 1 ভাগ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন তো তোমাদের জন্য 69 ভাগ রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আগুন যদি আমাদের চামড়ায় লেগে যায়, তার আগেই দুনিয়া থেকে বিদায়। কতক্ষণ না কিসের জন্য? দুনিয়ার আগুন যদি আমাদের চামড়ায় লেগে যায়, তার আগেই দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন যদি তোমাদের চামড়া গোস্ত পড়ে যায়, সব কিছু পড়ে যাবে, তারপরে কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলাইহিম মুসাদা। জাহান্নামী ব্যক্তি জাহান্নামে চলে যাবে। জাহান্নামের ভিতরে বড় বড় খুঁটি থাকবে। এই 2টা হাত এভাবে রাখবি রে যুবক, এইভাবে রাখার সাথে সাথে তারপরে সুন্দর মতন কিচেল দিয়া সুন্দর মতন আটকে দিয়ে দেওয়া হবে। জন্য বলছি, কোনো গুনার কাজ করা যাবে না। গুনাহ কাজ ছেড়ে দাও। নেক আমল যত বেশি বেশি করতে পারো, তাহলে দাম বাড়িয়ে দিবেন। জোরে বলেন কে? খুদুহু ফাখুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী ব্যক্তিদেরকে ধরো, 2টা হাত এবং পা এভাবে ধরবে। ধরার সাথে সাথে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জাহান্নামী ব্যক্তিদেরকে কি করো? নিক্ষেপ করে দাও মাথার ভিতরে। আবার জাহান্নামী ব্যক্তিদের যারা ফেরেশতা রয়েছে, তাদেরকে বলবে যে মাথার ভিতরে গরম পানি ঢেলে দাও। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ তাআলা বলবেন, যেই সময় মাথার ভিতরে গরম পানি ঢালা হবে রে,
ডালার সাথে সাথে পেটের ভিতরে যত নারী বুড়ি রয়েছে সব নারী বুড়ি খুশি খুশি শুধু পড়তে থাকবে সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাখশা ওয়ুজুহুহুম নার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে তাদের জন্য আল কাতরার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন আর আউজুবিল্লাহ যা বলেন, কিন্তু আমল ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এমন মানুষ থাকবে তাদের জন্য আল কাতরা এভাবে লাগিয়ে দেওয়া হবে। কিসের জন্য লাগিয়ে দেওয়া হবে? তাফসীরের ভিতরে এমন আসছে জাহান্নামের ভিতরে যে ব্যক্তিরা জাহান্নামী হবে তাদের শরীরের ভিতরে আল কাতরা লাগিয়ে দেওয়া হবে। শরীরে যদি লেগে যায় তাহলে মুখমণ্ডল সব পুড়ে যাবে, তার জন্য লাগিয়ে দেওয়া হবে। فالذين كفروا قطعت لهم ثياب من نار। আল্লাহ তাআলা বলেন কাফেরদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের পোশাক আল্লাহ তাআলা রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি তো ওয়াজ করব না, ওয়াজ করবেন বড় বড় ব্যক্তিরা। এই চেয়ারে বসার যোগ্যতা আমার মতন লেরুয়া খেরুয়া ছোট মানুষের দরকার নেই, আমার কোনো যোগ্যতাই নেই। তারপরে মা বাবার দোয়া এই জায়গায় বসতে পেরেছি, মুরব্বীদের দোয়া এই জায়গায় বসতে পেরেছি। হেদায়েতুল্লাহ খান শরিয়তপুরি, তার ব্যাগ টানতাম, তিনি একটা কথা বলেছেন, যাও হাফিজ যা যা আজকে থেকে যা, ইনশাআল্লাহ তুই মাঠে ময়দানে কথা বলতে পারবি। এই যে একটা দোয়া দিছেন, দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাবার দোয়া, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ খান শরিয়তপুরি এই ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ তাআলা আমারে বড় বড় স্টেজে বসার তৌফিক দান করেছেন। সিরাজুল ইসলাম সিরাজি, তার সাথে ইনশাআল্লাহ সামনে প্রোগ্রাম আছে, কিন্তু বড় মানুষ, আমি তো কিছুই না, জোতা টানার যোগ্যতা না। আল্লাহু আকবার। তার জন্য চার ব্যক্তি, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই আলোচনাটা করি, আমার আলোচনা শেষ। আমি তো আলোচনা করব না আলী আকবর মিফতা সাহেব, তিনি আমার অনেক সিনিয়র। ছোট্টবেলা তার ওয়াজ শুনেছি গরুহাটের ময়দানে, ঠিক কিনা? ওই সময় আলোচনা শুনেছি। আমি তো আলোচনা করতে বসি না, আমি তো দোয়া নেওয়ার জন্য বসছি, দোয়া নেওয়ার জন্য বসছি, এটি বাস্তব। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা দৃষ্টান্ত দেখাই কোরআন থেকে, আসুন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন এই যে দেখেন, একটু আপনাদেরকে আমি বুঝাই। এটা হলো এই যে দেখেন, কাজ দেখতেছেন না কিনা? এই কাজ দেখেন না? এদিক তাকান, আমার দিকে তাকান, কাজ দেখতেছেন না? আচ্ছা, যদি কোনো মানুষ যদি ভিতরে ঢোকে, ভিতর থেকে কি বাইরে দেখা যায়? না, বাইরে দেখা যায় না। কাজ দিয়ে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। কাজ দিয়ে অবশ্যই কারানিং দেখে দেখা যায় না? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি আর জাহান্নামী ব্যক্তি একজন আরেকজনকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজকে বলবেন না, পকেটে ভরে রাখবেন, কালকে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দেখতে পারবে। জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পারবে, আবার জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পারবে। আর জিজ্ঞাসা করবে, তোমার সাথে আমার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন ছিল, একসাথে দোকানদারি করেছি, একসাথে বাড়ি ছিল, একসাথে খাবার দাবার সব কিছু ছিল, তুমি কিসের জন্য জাহান্নামী হয়ে গিয়েছো, আমি কেন জান্নাতি হয়ে গিয়েছি? সুবহানাল্লাহ। বলে যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে যে তুমি যেই সময় আজান দেওয়া শুরু হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আজান দেওয়ার সাথে সাথে আমি সুন্দর মতন মসজিদে চলে যাইতাম, আর তোমার মতন ব্যক্তির আওয়াজ পড়ার জন্য চলে যাও না।
নামাজ না পড়ে তুমি ব্যবসা বাণিজ্য করেছো, দোকানদারি করেছো, মানুষের সামনে শুধু টাকার ইনকাম করার জন্য বসেছিলা। না না, আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে গিয়েছি। তার জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে গোলাম, আরে ভাই, তুমি জাহান্নামে হয়েছো একটাই কারণ, আমি নামাজ পড়েছি, তুমি কোন নামাজ পড়ো নাই। সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ পড়েছি, তুমি নামাজ পড়ো নাই, এক নম্বর কারণ। আল্লাহ তাআলা 2 নম্বর কারণ বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ কি, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে এতিম মিসকিনদের কাঠ খায়া ফেলায়। আজকে কথা কইবেন না, এ কথা কন না কেন? কাঠ খায়া ফেলায় কেরা, এটা বলুন না, আমার বলা দরকার নেই। কোরআনুল কারীম যেটা বলে এইটাই আমি বলছি। কাঠ খায়া ফেলায় গরিব মিসকিনদেরকে, আবার বাথরুম পর্যন্ত খায়া ফেলায়। কথা কন না কেন? মনে রাখবো মুসলমান, যারা ছোট ছোট মানুষ এবং কি যারা গরিব মিসকিনদের হক ঠকাবে, কিয়ামতের ময়দানে তারা কাঠ করে অবশ্যই তোমাদের দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? না তার খাতা থাকবো না, ওই খাতা থাকবো না। কথা কন না কেন? জানি আমার দরকার নেই, কারণ কিসের জন্য, যে হক বলে যাব। এতিম মিসকিনদের কাঠ কিসের জন্য খাও তুমি? কেউ অর্ডার দিয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট যে জায়গায় নিষেধ করেছে, তোমার মতন বল্টু আর সোল্টু কিসের জন্য খাও? ঠিক কিনা জোরে বলেন? খাওয়া যাবে না, নিষেধ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ঠিক মতন ভাত খাইতে পারে না, অনেক গরিব মিসকিন আছে, তাদেরকে কাঠ অনেক মানুষ খেয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ তাদের কানে যা পৌঁছায় নাই, জোরে কোন যাও। এই তো আলহামদুলিল্লাহ ভালো হইছে। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইতিন। 3 নম্বর হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, ফায়সা কথা বলার জন্য। মসজিদে গিয়েছি, ইমাম সাহেব বলে, এই লালটু আর বল্টু কথা কইস না। কয় কি ইমাম সাহেব এগুদার বেগর বাগরি করে, উদালি কথা কইতে পারি না। কথা কন না কা? অনর্থক কথা বলার জন্য মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ হলো মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবিশ্বাস করেছেন, তার জন্য জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট পেয়েছেন? যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদের দেশি মানুষ, আমি একটু আসছি কিসের জন্য? একটু দোয়া নেওয়ার জন্য, অন্য কিছুর জন্য না। একটু দোয়া নেওয়ার জন্য। আমাকে দোয়া দেওয়া যাবে তো? ইনশাল্লাহ দোয়া দেওয়া যাবে তো? ইনশাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন জোরে বলেন আমিন। আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন, মুরব্বী মানুষ।